আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি কিছুদিন আগে সপ্তম গণবিজ্ঞপ্তির একটা পোস্ট করেছিলাম। তো ওখানে দেখলাম অনেকেই কমেন্টে প্লাস আমাকে মেসেঞ্জারে নক দিয়েছিলেন যে ভাই আমরা তো অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি, আমরা এখন কিভাবে এই সপ্তম গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করব। তো আসলে এটা আপনাদের একটা ভুল ধারণা। তো বেসিক্যালি এটা আপনাদের জন্য না, এটা হলো যারা অলরেডি নিবন্ধন পাশ করেছে, সনদদারি আছে তাদের জন্য। আচ্ছা, তাহলে আপনাদের জন্য করণীয় কি? সামনে যে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার হবে ওখানে আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে তাদের দেওয়া তারিখ অনুযায়ী আপনারা গিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। দেন লিখিত পরীক্ষায় যদি আপনারা ওভারকাম করেন তাহলে ভাইভাতে ডাক পাবেন। ভাইভা পরীক্ষা দেওয়ার পরে যদি আপনারা ফাইনালি সিলেক্টেড হন, তারপরে ওনারা রেজাল্ট পাবলিশ করলে ওখান থেকে আপনারা এই সনদটা অনলাইনে নিয়ে নেবেন। যদিও আগে এটা হাতে হাতে জেলা পর্যায়ে দিয়ে দিত। তো আপনারা যাই হোক অনলাইন থেকে নেওয়ার পরে আপনারা হয়ে গেলেন কি সনদধারী। এরপরে আপনারা অপেক্ষা করবেন যে গণবিজ্ঞপ্তির সার্কুলার কবে হয়। তো এই গণবিজ্ঞপ্তির সার্কুলার যখন হবে তখন ওখানে শূন্য পদে আপনারা যার যার যোগ্যতা অনুযায়ী ওখানে একটা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে এনটিআরসি করবে কি আপনাদের মেধাক্রম অনুযায়ী দেখবে যে আপনারা কে কোন প্রতিষ্ঠানে আসলে যেই প্রতিষ্ঠানে চয়েস দিবেন সেই প্রতিষ্ঠানে আসলে সেই পদে আপনার যোগ্য কিনা আপনি। যদি আপনি যোগ্য হন তাহলে এনটিআরসি আপনাদের একটা রিকমেন্ড পাঠাবেন যে ওই প্রতিষ্ঠানে বা অমুক প্রতিষ্ঠানে আপনি গিয়ে যোগাযোগ করেন। ওখানে গিয়ে আপনি আপনার কাগজপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পরবর্তী কার্যক্রমের জন্য আপনি প্রস্তুত হবেন। এই দ্যাটস ইট, এটাই আর কি। তো এটা নতুনদের জন্য না, যারা নিবন্ধন পাশ করেছেন তাদের জন্য সপ্তম বিজ্ঞপ্তি। আর আপনারা ১৯তম নিবন্ধনে পাশ করার পরে পরবর্তী বিজ্ঞপ্তির জন্য আপনারা অপেক্ষা করবেন। তো এই সংক্রান্ত যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন। ধন্যবাদ।